জি ভাইয়া ওই কারো অনুমতি লইবে না এটা ভিডিও করার আপনাকে কারো এখনো ভিডিও করি নাই বাট শুধু আমি এই গ্যালারিটা ইয়ে করতেছি এখন অবধি মানে আপনাদের হ্যাঁ ক্যামেরা অন কিন্তু আপনাদের এই এরিয়াটার ভিতরে এখনো অবধি আমার ভিডিও অন ক্যামেরা অন আমি কিন্তু ঘুরে এলে কিন্তু আপনাদের মানে এই যে দেখেন মানে আপনাদের এই এরিয়ার ভিতরে আচ্ছা ভাইয়া শুনুন আমরা কিন্তু মানে আসছি শুধুমাত্র আমরা কিন্তু খারাপ হয়ে ভাইয়া আমি কিন্তু বেকারিতে থাকি এখানে একটু আসছি শুধু দেখার জন্য দেখার জন্য আসছি না আর গাইস এটা হচ্ছে ধরেন একটা সাইটের এরিয়া যেটা কাজ হয়তো বা কমপ্লিটলি এক সাইড হয়ে গেছে যার কারণে এটা বলতো আর আপনাদেরকে মানে পুরো এরিয়াটা দেখে দিচ্ছি কঠিন আর আপনারা দেখেন কত যে সুন্দর লাগতেছে এই জায়গাটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্টিং করছি যে আমার বাড়ির পাশ থেকে আমার বাড়ি না, এটা হলো যে একটা কর্মস্থল যেখানে আমি হয়তো বা কাজ করি, সেটা থেকে ব্লগটা স্টার্টিং করছি। তো আশা করি সবাই দেখতে থাকেন। আর গাইস এখানে কিন্তু এত সুন্দর একটা বাড়ি আর পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর, কারণ এটাই দেন পুরো ফল গাছগুলা অতিরিক্ত সুন্দর, কারণ এখানে ফল গাছ বেশি আছে। বাট আমাদের কিন্তু একদম ইজিলি সুন্দর লাগতেছে যে ফল গাছগুলো দেখে অনেকটাই পপুলার। তো আপনি দেখেন এই যে ফল গাছ আর আরেকটা ফল গাছ, এই যে ফল গাছ। আর এবার এটা হচ্ছে অনেক পুরনো বাড়ি, আর পুরনো বাড়ি বলতে এরকম যে অনেক দিন ধরে এটা মানে পুরাতন হিসাবে রয়েছে, যেমন এরকমই আমার থেকে লাগতেছে। বাট পুরো বাড়িটা আমি এরিয়াটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন এই যে বাড়িটা কিরকম আমরা দেখেন বাড়িটা মানে খুশির বিষয় হচ্ছে যে এটা যে এখানে কিন্তু কয়েকটি ফল গাছ আছে, কিন্তু অত্যন্ত সুন্দর এই যে ফল গাছ, মানে এইটাটা বেশি সুন্দর লাগতেছে আমার থেকে। আরও কিছু ইয়ে আছে বাট আমি আপনাদের দেখাবো। এই যে পাশে কিন্তু অনেক সুন্দর জায়গা, বাট শৃঙ্খলা কোনোটাই নেই, কারণ এই জায়গাটা একদম নিজের ঠান্ডা স্বভাবের জায়গা। বাট হয়তো বা আপনারা কেউ চিনেন না যে না আছেন, কিন্তু আমি নাম বলবো না, নাম বললে সমস্যা। ধরুন এখানে কিন্তু আমি নতুন, বাট এটা স্বাভাবিক, আমি এটা বলতে পারবো না। আর ক্লিয়ারলি এটা বলে দিই যে আমার প্রতিটা ব্লগে কিন্তু আমি কিছু না কিছু করতে চেষ্টা করি, কিন্তু বাট সুন্দর হয় কিনা সেটা অডিয়েন্স ভাববে, আর অডিয়েন্স বলবে যে আমার ব্লগগুলো কি সুন্দর হয় কিনা। আর এতে কিন্তু আমার কোনো কনফিউজ হওয়ার তেমন কিছু নেই, কারণ আমার ব্লগ শুরু করছি, স্টার্টিং করছি সকালবেলা। আর বাট ভাই আজকের দিনের ভিতরে কিন্তু আমি ব্লগটা কমপ্লিট করতে হবে যেই করে হোক, কারণ সম্পূর্ণ আমি কিন্তু একটা ব্লগ শ্যুট করতে প্রায় সারাদিনের প্রতি মানে অতিরিক্ত সময় জায়গা, মানে একটা ব্লগ স্টার্টিং করতে। তো আমি কিন্তু চেষ্টা করব যে ব্লগটা ক্লিয়ার করার জন্য, এই কারণ পুরো দিনটার ভিতরে টার্গেট এটাই কমপ্লিট। ওকে, লেটস গো। আর গাইস পুরো বিষয়টা আমি এখানে ক্লিয়ার করতে চাই যে আমার চ্যানেলে 7তম ভিডিও আসতেছে, মানে 7 নাম্বার ভিডিও আমি কিন্তু কমপ্লিট করতেছি। এটা ধরেন আমার সেই মানে আমার চ্যানেলের 7 নাম্বার ভিডিও। তো 7 নাম্বার ভিডিও হয়তো বা কীরকম হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন গাইস, কারণ আমি দেখতে চাই আপনাদের কমেন্টগুলো কীরকম হতে পারে, রিয়াকশানটা কীরকম হতে পারে। তো আমি কিন্তু সেটা দেখতে চাই 7 নাম্বার ভিডিওতে।
সো দেখাতে হবে আপনারা। আর এটা হলো যে গোসলখানা, মানে আমাদের এই পুকুরের পানিটা একদমই বাজে, যার কারণে আমরা কিন্তু এই পুকুরে গোসল করি না। বাজে পানিতে কিন্তু নামাটাও সমস্যা, মানে সব দিকে সমস্যা, যার কারণে আমরা এখানে গোসল করি না। আর গাইস ফাইনালি আমি কিন্তু এখান থেকে বের হইতেছি। আর বের হওয়ার কারণ আছে যে এটা যে আমি আরও কিছু জেনারেট করতে হবে ভিডিও। আর এখান থেকে কিন্তু বাইর হওয়াটা একদমই সহজ, আর সেই সহজ পদ্ধতিটা ব্যবহার করে আমি কিন্তু এখান থেকে বাইর হয়ে যাব। আর ধরেন এখান থেকে বাইর হইলে কিরকমটা লাগে, জায়গাটা কিন্তু একদমই নিঝুম। আর গাইস এখানে হচ্ছে খুশির বিষয় যে এইটা যে এখানে হচ্ছে আমাদের মানে কর্মস্থল, এটা কিন্তু পড়াশোনার জায়গা, কিন্তু ফেলে কিন্তু কর্মস্থল থেকে কিন্তু পড়াশোনা করা যায়, বাট কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব না, কেননা আমরা কিন্তু কর্মজীবী মানুষ। কারণ আমাদের কি পড়ালেখা সে বয়স আছে না, আশা করি সে বয়সটাই নেই, বাট কর্মজীবনে যে মানুষটা পা রাখছে তার লাইফটা অন্যরকম সেট হয়েছে, এরকমই গাইস। কিন্তু এমন মানে সাত সকালবেলার ভিউটা থাকে অত্যন্ত সুন্দর। আর দেখেন এটা হচ্ছে যে থানার মডেল অ্যাম্বিশন স্কুল, যেটা কলেজের বাইরে চলে। দেন কলেজটা দেখেন, এটা হচ্ছে অ্যাম্বিশন স্কুল, সরি অ্যাম্বিশন কলেজ, অ্যাম্বিশন কলেজ অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। বাট যখন কিন্তু আমরা পড়ালেখা করছি হাই স্কুলে, তখন বর্তমানে কিন্তু তেমন কোনো কিছু ছিল না। ধরেন এটাতে একটু শুধু হয়েছে সামথিং, আমি এটা দেখছি, বাট কিন্তু ইয়ার পরে যাই যে উন্নতটা হয়েছে আর কি। আরও একটা খুশির সংবাদ আছে যে থানাহাটের ভিতরে প্রায় মানে একই এরিয়ার ভিতরে অনেকগুলো স্কুল, মডেল হাই স্কুল, ডাইনামিং হাই স্কুল হিয়ার না, মডেল হাই স্কুল আর ডাইনামিং স্কুল হিয়ার যায়, অ্যাম্বিশন স্কুল, বাট কলেজ মানে দোনো মানে অলরেডি ক্লিয়ার অনেক কিছু আছে, বাট সেটা হয়তো ভাই ভিডিওতে দেখাবো। আর গাইস যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি, এই যে সাইডে কিন্তু আরেকটা আছে যে আপনাদেরকে দেখাই, হয়তো বা অনেক দূর হয়ে যেতে পারে, বাট ওই তো স্কুলে যে এইটা পুরোটা হয়ে যায় ডাইনামিক স্কুল, মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক এদিকে সুবিধাটা অনেক ভালো। কারণ এটার কারণ হচ্ছে যে এইটা যে সুবিধা ভালো হওয়ার কারণ যে ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়ালেখার লাইগা গাড়ি দিচ্ছে, যে গাড়িতে করে চড়া যায়। বাট বিষয়টা আমার থেকে অত্যন্ত ভালো লাগছে, পড়ালেখাটা যেন আরও এগিয়ে যায়, যার কারণে আমি কিন্তু এতে খুশি। কিন্তু আমি কিন্তু চাইতেছি মডেল হাই স্কুলটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি পড়ালেখা করছি একসময় 2020 সালের কথা, যেখানে হয়তো বা আমি এখন কিন্তু 25 সাল আসছে। যাক আমার কপালে ভাই পড়ালেখা নেই, কারণ আমি কিন্তু পড়ালেখা করতে পারিনি। বাট হয়তো বা সেটা হচ্ছে যে কী কারণ হয়তো পারে এটাও আপনারা জানেন না, যে আর্থিক সমস্যার কারণে তো আমি পড়ালেখাটা ছেড়ে দিচ্ছি। কারণ 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত যে ছেলে পড়ালেখা করতে পারে, এরপর ঘাটটা হচ্ছে সবচেয়ে কঠিন, যে ঘাটটা হয়তো বা ধরেন অর্থের হোক যেটার হোক, ঘাট দেওয়াটা অনেক কঠিন। হয়তো বা যার সামর্থ্য আছে হ্যাঁ কিন্তু পড়ালেখা করতে পারছে, মানে কি ফ্যামিলি সাপোর্ট, এটা ছাড়া তো আর তেমন কিছু দেখি না। ফ্যামিলি সাপোর্ট বড় কিছু, যে ফ্যামিলি সাপোর্টটা যদি না পায় তাহলে সেই ছেলে পড়ালেখা আগাইতে পারে না। 100% এটাই রিয়াল, এটাই বাস্তব ঘটনা। তো আমি ভিতরে যাব, এখান দিয়ে সোজা এই যে জায়গা আছে, এই সামনে কিন্তু একটা জায়গা আছে, যে জায়গা দিয়ে আমি ভিতরে যাব। আর গাইজ দেখেন এই যে অনেক সুন্দর হয়ে গেছে হাই স্কুলটা। যখন কিন্তু আমাদের কিন্তু পড়ালেখার ইয়ে ছিল, বাট আমরা কিন্তু এই জায়গাটা মানে এই জায়গাটা যে দুষ্টামি করছি, আর বাসার সাইডে কিন্তু একটা ইয়ে ছিল
এটা মানে গ্যারেজের গাড়ি নিয়ে আমরা কিন্তু দুষ্টামি করতাম, ভাঙাচুরে গাড়ি নিয়ে কিন্তু দৌড়াইতাম। এই যে থানাহাট মডেল হাই স্কুল কলেজ মানে পুরে আগে থানাহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। বাট দেখেন এই যে মানে অ্যান্ড কলেজ মানে যখন কিন্তু আমরা পড়ালেখা করছি তখন কিন্তু একটা ছিল, দোতলা ফাউন্ডেশন ছিল, এখন কিন্তু 7তলা উপরে কিন্তু করছে, নেচো আছে। বাট আমাদের এটা সবচাইতে ভালো লাগছে, থানাহাট মডেল হাই স্কুল অত্যন্ত সুন্দর এবং কি ভালো। আর গাইস মানে সবচাইতে খুশির সংবাদ, পড়ালেখা স্থানটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সেখানে কিন্তু পড়ালেখা ভালো হয়, সেখানে কিন্তু সবাই ইচ্ছে হয় যেতে। তো এখানে কিন্তু অত্যন্ত ভালো, মানে সব দিকে ঠিকঠাক আছে, কিন্তু আমরা কিন্তু পড়ালেখা করতে পারি নাই, মূল কারণ এসে যায় অর্থের অভাব। আর ষষ্ঠ শ্রেণী এসে যায় এই যে কোনার এটা, যেখানে কিন্তু মানে ক্লাস 6-এর ছেলে মেয়ে পড়ালেখা করে, এইটা ক্লাস 6-এর শাখা, এটা হচ্ছে ক্লাস 6-এর 7-এর হচ্ছে এইটা। বাট দিনগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর খুশি সংবাদ হচ্ছে এইটা, আজকে সারাদিন কিন্তু আমার ব্লগটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে থাকবে। আর বেশ সবচেয়ে এটাও আবার মজার বিষয়, এই যে বাউন্ডারিটা দেখতেছেন, এটা কিন্তু আমরা যে টাইম পড়ালেখা করছি এই টাইমে ছিল না। কারণ এটা হলো যে এটা মূল কথা হচ্ছে এটা টাইমে কিন্তু এত উন্নত ছিল না। এখন বর্তমানে যতটুকু উন্নত হয়েছে সবটাই হয়েছে যায়, বাট মানে অত্যন্ত ভালো দিকে গেছে, সরকাররা ভালো কাজই করছে। বাট এই যে দেখেন বাউন্ডারি, বাট মানে পুরো এরিয়াটা কিন্তু সুন্দর করে সাজাইছে, তা আমার থেকে অত্যন্ত ভালো লাগবে। মানে একটা জিনিস সৌন্দর্যতে সব কিছু, তাই না? স্কুলের গেট থেকে আমরা কিন্তু বের হয়ে যাইতেছি। তো স্কুলের গেট থেকে বাইর হয়ে কিন্তু আমরা যাব সোজা ক্লিয়ারলি একদিকে যাওয়ার প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কি ধরেন, আমার থেকে এই মানে সকালবেলা কিন্তু হাঁটার অভ্যাসটা একটু বেশি, তো আমি কিন্তু হাঁটতে বেশি পছন্দ করি। বাট আমি কিন্তু সেই জন্য কিন্তু বেশি হাঁটা করি, তাই কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আর গাইস ফাইনালি কিন্তু আমি কিন্তু এখান থেকে বের হয়েছে। আর দেখেন স্কুলের বাইরের সাইডটা কীরকম, বাইরের সাইডটা কিন্তু অত্যন্ত সুন্দর, এটা থেরা ব্যাগের ভিতরে পড়ছে। আর এদিকের উন্নতটা কিন্তু সবচাইতে ভালো। আর যেটা হচ্ছে বা উন্নত হয়েছে সবার পরিশ্রম আগ্রহীর কারণে এত উন্নত হয়েছে। দেখেন যেখান দিয়ে দেখবে সেখান থেকে কিন্তু দোকানপাট হয়ে গেছে। 2025 সালের ঘটনা, 2020 সালের ঘটনা, যে টাইমে এখন মানে কোনো উন্নতি ছিল না, এই দিকের কোনো কিছু মানে একদমই হয়নি। তো আমার থেকে খুশির বিষয় যে এইটা যে টাইমে উন্নত হয়নি, কিন্তু এইটাই কিন্তু আমরা বেস্ট ভালো ছিলাম। এখন বর্তমানে কিন্তু কীরকম তা জানি না, জেনারেশন কিন্তু এখন অত্যন্ত বেশি মানে খারাপের দিকে যাইতেছে। কারণ এটা হয়তো বা আপনারাও জানেন, দিনটা যত ভালো আসতেছে সময়টা তত খারাপ যাইতেছে, এরকমই তো, তাই না? আর গাইস এই যে দেখেন এটা হচ্ছে যায় মানে সোমেল, যেখানে মানে কাঠ কাটা যায়, সব কিছু করা যায়। সোমেলটা কিন্তু আমার থেকে ভালো লাগছে। তো আমি যাব এখন ব্রিকফিল্ড, সেটা কীরকম আছে বর্তমানে এটা আমি দেখব। বাট আগে যেরকম ছিল এখনও কি সেরকম আছে সেটা হয়তো বা জানি না। বাট তারপর দেখার ইচ্ছাটা অনেক বেশি আমার, সেটা বেশি গুরুত্বপূর্ণ, দেখতে হবে আমাকে, তাই না? আর কতটুকু হাঁটা লাগে সেটা কিন্তু আমি এখন অবধি জানি না, কারণ কতটুকু হাঁটা লাগে। তো তারপর আমি কিন্তু হাঁটতেছি। বাট আমার কিন্তু মিশনটা আজকে দিনের ভিতরে কমপ্লিটলি করতে হবে, যেখানে কর্মস্থল এবং কি ব্রিকফিল্ড মানে সব দিকে কঠোর পরিশ্রম থাকে মানুষের, দেখতে হবে। সেই ভিডিওটা আমাকে তৈরি করতে হবে। আজকের ব্লগটা কিন্তু এটাই। তো
মানে নোয়াখালীর ভিতরে কয়েকটি জায়গা আছে অত্যন্ত সুন্দর, বেস্ট, আমার থেকে অত্যন্ত পপুলারিটি এবং কি ভালো লাগে। পার্কে যাওয়ার আমার সিদ্ধান্ত আছে, তো পার্কে যাব এখন না, বাট 8 নম্বর ব্লগে আমি পার্কে যাব। 8 নম্বর না, প্রায় 10 নম্বর ব্লগে যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমার থেকে সেই টাইমে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, তো সেই জন্য আমি যাইতেছি না। তো যাবো আশা করি, বাট একটু সময় লাগবে হয়তোবা। আর এদিকে কিন্তু বাড়িঘরগুলা দেখেন কত সুন্দর, এমন মানে সব দিকে ক্লিয়ার, অনেক সুন্দর জায়গাগুলো আর বেস্ট জায়গা। আর মানে আমার থেকে ভালো লাগে কি ওই কি জায়গার কাহিনী দেখলে, এই যে দেখেন পুরা ঘর, মানে এটা হচ্ছে দোকানপাট, ওটা কি তা জানি না, ওটা যত সম্ভব কি লিখছে গ্রামীণ ওটেজ ও না অবশ্যই কিন্তু আমি আমার আমাদের গন্তব্যে পৌঁছতে যাইতেছি। তো আমরা এখান থেকে সোজা কিন্তু ক্লিয়ারলি যাইতেছি গা, আর এখান থেকে যাবো ব্রিকফিল। আর ব্রিকফিলে কিন্তু জায়গাটা কীরকম অবশ্যই আপনাদেরকে ব্লগে আমি দেখাতে চেষ্টা করবো, বাট একটু সময় ওয়েট করেন, আসতেছি নতুন ব্লগ। এখান থেকে সোজা যাইতেছি, কতটুকু হাঁটা লাগে তা ভাই জানি না, তারপর দেখবো চাই ব্রিকফিলের মানুষ কতটা কষ্টে থাকে, দেখার তো ইচ্ছা আছে আর আপনাদেরকেও দেখানোর ইচ্ছা আছে। সেজন্য কিন্তু আমি চেষ্টা করবো যে ভিডিওটা একটু লম্বা হইতে পারে স্বাভাবিক, কিন্তু অলরেডি আমি কিন্তু এটা সুন্দর করে করছি, বাট সেই ব্যবস্থাই করে রাখছি। তো দেখতে থাকেন, আপনারা সবাই সারভাইভ করতে থাকেন এই ভিডিওটা, লেটস গো। আবার এদিকে কিন্তু বাড়িগুলো একদম সুন্দর আর সব দিকে কিন্তু একদম ঠান্ডা পরিবেশ। আমার তো মনে হয় না যে হইচই শব্দটা এদিকে আছে, তো এটা আপনারা কিন্তু ভিডিওর ভিতরে দেখতেছেন। আর সৌন্দর্যটা হয়েছে যে সব কিছু, আর সুন্দর পরিবেশটা হয়েছে যে সবচেয়ে বড় কিছু। তো সেটা হয়তো বা আপনারা জানেন, মানুষের ব্যবহার আচার আচরণ সেটা হয়তো বা আপনারা বুঝেন, তো এটা আমাদের মৌলিক বিষয়, তাই না? তো চলুন, সামনে কিন্তু আমাদের আসতেছে সেই গন্তব্য, কিন্তু সেটা কিন্তু কীরকম তা হয়তো বা আমি এখনও অবধি ক্লিয়ার জানি না। তো বাট আমি কিন্তু এটা পুরো এরিয়াটা দেখবো আর ক্লিয়ার, মূল কথা হচ্ছে যে এটা। আর গাইস কিন্তু আমরা কিন্তু আমাদের সেই গন্তব্যে আসছি, দেখেন আমাদের ইটগুলো, মানে এটা হচ্ছে মানুষের করণীয় কিছু, যা মানুষের ক্ষমতা, যেটা মানুষে কঠোর পরিশ্রম করে এই ইটগুলা তৈরি করছে। প্রথম মাটি নিয়ে খেলাধুলা করছে, তারপর এটা মাটি দিয়ে ক্ষমার ভিতরে দিয়ে ইট বানাইছে, ইট বানায় তারপরে যাই ফুটছে, ফুরে তারপরে এটা কয়লার মতো লাল টকটক হয়ে গেছে। আর আমরা কিন্তু চলে আসলাম সে জায়গায়, বাট শৃঙ্খলা বিশৃঙ্খলা শব্দ আওয়াজ সাউন্ড সব কিছু আছে বর্তমানে। আর ধরুন দেখা যায় এটা কিন্তু বয়া, আমি যে চেষ্টা করবো যে বয়ার উপরে ওঠে, কিন্তু বাট উঠতে কিনা সেটা পরের বিষয়। আর এখানে তো কয়লার কাজ চলে বেশিরভাগ, বাট এই জন্য সবচাইতে সুন্দর লাগে, কয়লার কাজটা সবচাইতে ভালো লাগে। আর মূলত বিষয় হচ্ছে যে এটা যে এখানে সৌন্দর্য, মানুষের কিন্তু কঠোর পরিশ্রম করে জায়গাটার ভিতরে। আর দেখা যাইতেছে পুরোপুরি ক্লিয়ারলি অত্যন্ত ভালো লাগার বিষয়। আর গাইস এখানে কিন্তু পুরো সব কিছুর যেখানে এইগুলো তৈরি করা হয়েছে সেটা। আর এটা হচ্ছে মূল কথা, যেখানে মানুষ কি কঠোর পরিশ্রম করছে, দিনকার ধান পরিশ্রম দিয়া যে আপনাদের কাঁচা এগুলো তৈরি হয়েছে, তারপরে নিচে যেখানে পরিশ্রমটা অত্যন্ত বেশি। মানুষের কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু কাজ যে বড় বড় বিল্ডিং তৈরি হইতেছে, যেখানে 8টা 10তলা পুরোপুরি মানুষের কঠোর পরিশ্রমের কারণে পুকুরা গেছে, আমি জানি যে এত কিছু।
আর একটা এখানে দেখুন এই যে সব কয়লা, আর এই কয়লা দিয়ে কিন্তু আগুন পোড়ায়। যেখানে কিন্তু প্রচুর ধরেন হয় কয়লা দিয়ে কিন্তু এখানে পোড়ায়, যেটা ওই যে বাটায় বাটায় আগুন তাহলে কিন্তু কয়লা দিয়া, আর কয়লার কিন্তু তার সাথে বাটারের থেকে অনেক ইয়া। তো এটা যে কয়লা যারা ভাঙে তারা কিন্তু পরিদর্শন করে। আর আমি কিন্তু এই কাজটা করতে চাই 1-1.5 বছর আগের কথা। কয়লা মানুষটা নাগেরি দিকে নদী দিকে এমনকি মানে সব দিকে একটা কিন্তু বাটার উপরে ওঠার চেষ্টা করবো। আর এইখান দিয়ে সোজা কিন্তু ওই জায়গায় যাবো, সেই টার্গেটে আছি। এই যে দেখেন বাটার সাইডগুলা, বাটার সাইডে কিন্তু সবই 1 নাম্বার 2 নাম্বার সব ধরনেরই আছে বাটার সাইডে। আর দেখেন বয়াটা কত বড়, এই যে বয়ার প্লাস্টিকের ইয়া টিনের যত সুন্দর নাকি অনেক বড়। ধোঁয়া যায় কীভাবে চেষ্টা করবো যে উপরে ওঠা চাই, উপরে ওঠা যায় কিনা, আর সেই চেষ্টাটাই করব উপরে উঠতে পারি কিনা। সব কিন্তু ইটের বাটার ভিতরে কিছু তো নাই, বিশেষ করে কাজ করছি তো আমরা, বিশেষ করে কয়লা ভাঙছি, কয়লা নিয়েছি। আর গাইস এখানে কিন্তু পুরো এরিয়াটা দেখেন কত সুন্দর, মানে উপরে উঠলে একদমই মানে সবই। আর ওইদিক সবথেকে বেস্ট ভালো লাগে যে ওইদিকে কিন্তু বেশি আয়োজন আমার থেকে মানুষ সেটা লাগে। আর আর গাইস এখানে কিন্তু দেখেন এই সাইডটা কিন্তু সুন্দর, অত্যন্ত ভালো এবং কি বেস্ট পপুলার। আর পুরো এরিয়াটা কিন্তু আমার থেকে সুন্দর লাগতেছে ব্লগে। না ভাই আমি টিকটক করি না, সাধারণত একটু ব্লগ তৈরি করি এতেই না। ব্লগ টিকটকে এনেছে খামাখা ফালতু সময় নষ্ট করা আছে মানে এটা। হ্যাঁ ভিডিও চলে, মানে আমারটা চলে, আপনার ওটা না। আর ভাই এটা আমরা করছি তো, এই যে কয়লা ভাঙ্গা কাজটা করছি, কয়লা টানছি। আর এই কাঁচা আছে, এখান দিয়ে যদি 20 টাকার ভাড়া দাদুর বাড়ি, তারপর যায় সামনে আবার নবী বাজার এসে যায়, ধরেন 100 টাকার ভাড়া এনতে। আর এখানে কিন্তু আমি কাজ করি ব্রিক দিলে না, বেকারিতে। আর গাইস এখানে কিন্তু দেখেন মানে পুরো ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর মানে এটা হাঁটাচলা করতেও একটু রিস্ক, মানে রিস্ক বলতে এতটুকু আমি বলতে পারি যে সব দিকে কিন্তু ছায়া কিন্তু হাঁটতে হবে। যেখানে কিন্তু সবচেয়ে আগুনের বিষয়টা নিয়ে একটু হিসাব কিতাব করে হাঁটতে হবে। কারণ বাট যদি একটু বেশ কম হয়ে যায় তা এতে কিন্তু আপনারা আমার কিন্তু দিয়ে যেতে পারে, কারণ আগুন নিয়ে কথা। এই যে দেখেন এই যে পুরো এরিয়া মানে একদম কিরকম লাগে, বয়ার উপর দেখেন, মানে বয়ার উপর কিন্তু আরো সুন্দর লাগছে। এটা অনেক বড়। আর ভাই আপনারা উঠাইতেছি না, আপনাদেরকে উঠাইতেছি না। দেখ সবই কিন্তু শ্রমিক ভাইরা। আর গাইস ভাই আমি লিখি কই না, বিম্বি কই না, আছি সাধারণ মানুষ হিসাবে কর্ম করি খাইতেছি। এখানে কিন্তু
আমি লিখে আর বিএনপি আমাদেরকে টাকা আনি দিয়ে কিনি, নিজেরাই তো পরিশ্রম করি এখানে আসছি। পরিশ্রম করার জন্য তো এই জায়গাতে আসতেছি, কঠোর পরিশ্রম করতেছি। আর যেখানে ইট বসানো হয় সেটাই কিন্তু কিরকম এটি নামানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যেতেছে, জায়গাটা অত্যন্ত বিষয়। যে ভাইয়া ভয় ভয় লাগে। চট্টগ্রাম কয়লা ভাঙছে যে এত ভয় লাগে না এখন তো। জি ভাই বলেন, সমস্যা নেই। জি ভাইয়া ওই কারো অনুমতি লই না ভিডিও করার। আপনাকে কারো এখনো ভিডিও করি নাই, বাট শুধু আমি এই গ্যালারিটা ইয়ে করতেছি এখন অবধি। মানে আপনাদের হ্যাঁ ক্যামেরা অন, কিন্তু আপনাদের এই এরিয়াটার ভিতরে এখনো অবধি আমার ভিডিও অন, ক্যামেরা অন। আমি কিন্তু ঘুরে এলে কিন্তু আপনাদের মানে এই যে দেখেন মানে আপনাদের এই এরিয়ার ভিতরে এখনো। আচ্ছা ভাইয়া শুনুন না, আমরা কিন্তু মানে আসছি শুধুমাত্র আমরা কিন্তু খারাপ হয় ভাইয়া। আমি কিন্তু বেকারিতে থাকি, এখানে একটু আসছি শুধু দেখার জন্য। হ্যাঁ দেখার জন্য আসছি না। আচ্ছা বাট এখানে মানুষের কিন্তু ব্যবহার অত্যন্ত খারাপ দেখে যাচ্ছে। আর এখানে ভাই আমি কিন্তু তেমন কোনো কিছু করতেছি না যে মানুষের কোনো ক্ষতি হবে। যদি ক্ষতি হওয়ার কিছু করতাম তাহলে যে একটা কিছু হইতো, মানুষের নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করতাম তাহলে হয়তো বা কিছুটা কিছু হইতো। দেখ এতে আমার তাতে কিছু নাই, কারণ আমি কখনো কারো ক্ষতি করি না যে মানুষের ক্ষতি হবে। তো মানুষের কোনো ক্ষতি হোক সেটা আমি কিন্তু কখনো চাই না, যে এটা কখনো আমি করি না যে মানুষের ক্ষতি হবে। কিন্তু মানুষ মানে অত্যন্ত খারাপ বিহেভ করে, এটা কেন জানি না। হয়তো ভাই এটা আমার কপালে আছে যে মানুষের ব্যবহার এরকম কেন। আমরা কিন্তু চাই মানুষের লগে 10 জন মানুষের লগে কিন্তু চলতে সুন্দর করে, কিন্তু এখানে দুর্ব্যবহার দেখে আমার থেকে সবচেয়ে খারাপ লাগতেছে। লাগে যেন এরকম যে মানে একজন মানুষের কাছে মনে হয় না যে পশু চাইতে খারাপ, এরকমটাই লাগতেছে। যাক কপাল হয়তো আমাদের এরকম। এখানে কিন্তু পুরো এরিয়াটা কিন্তু অত্যন্ত মানে নিজের জায়গা। মানুষ কিন্তু এখানে কঠোর পরিশ্রম করে, আর কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে। যাদের আসলে বিপরীতটা এমন জায়গা, কয়লা জায়গা, যা চামড়া পুড়ে একদম কালো হয়ে যাব, তার কঠিন পরিশ্রমটা বেশি চলে। আর মানুষের কিন্তু এটা কিন্তু নিজেদেরই দক্ষতা বলতে বলা হয়। এই যে দেখেন পুরো ইয়েটা কিন্তু ইটের। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আমার ক্যামেরাটা একটু ডিরেকশন দিচ্ছি। এই যে দেখেন পুরো এরিয়াটা মানে ইটের ভাটা। আর আপনাকে নেব, আপনাকে নেব। আচ্ছা ওকে, মানে আপনাকে নিলাম না, ভেজাল। ওকে দেখেন আমি পুরো ভাটাটা কিন্তু ক্লিয়ারলি দিচ্ছি। ইটের সাইজ সুন্দর একদম ক্যাটাগরি। এটি দেখেন, এই যে দেখেন পুরো ইয়েটা মানে ইটের ক্লিয়ার জায়গাটা দেখেন। ভাটাটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা যে সৌন্দর্য হচ্ছে যে সব কিছু, আর মূলত বিষয় হচ্ছে যে এইটা আমি চাইতেছি যে ইটগুলা অত্যন্ত সুন্দর। আর আমি দেখতেছি গাইস এখানে সৌন্দর্য বেশি থাকে। সেখানে যদি দেখেন কত মানুষ
পরিশ্রমের কারণে কিন্তু এই জায়গাটা তৈরি করতেছে, যে বাঁকা, তাদের কিন্তু কষ্টটা কিন্তু অনেক বেশি। বাট এখানে কিন্তু আমরা কিন্তু চাইতেছি যে এখানে কিন্তু ব্লগটা আমি করছি, বাট অনেক ফন হয়েছে। তো ব্লগে আমি তেমন কিছু দেখাতে চাই না, কারণ মানুষ যেহেতু দুর্ব্যবহার করে তাদের পাশে থাকাটা একদমই পসিবল না, এরকমই। বাট আমি আর অতিরিক্ত বিষয়ে কিছু করতে চাই না। বাট যাদের কিন্তু কষ্ট, ক্লান্ত দিনগুলো অত্যন্ত কষ্ট যায়, দুঃখজনক বিষয়। আমরা তাদের পাশে দাঁড়াইতে চাই না। বেশিরভাগ মানুষই কিন্তু যারা কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু তাদের পাশে কেউ দাঁড়াতে চায় না। কেন ভাই? আমরা মানে চেষ্টা করব যে মানুষের পাশে দাঁড়ানোর, এটা চেষ্টা করব মানে যতটুকু ভালো হয় অনুদান। মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য একদমই পসিবল, বাট এতে খারাপ কোনো কিছু নাই। এখানে যদি খারাপ কিছু হইতো তাহলে হয়তো বা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারতাম না। কিন্তু মানুষের মতো লাগেই না মানুষের কাছে। আর মজার বিষয় না, হাসির বিষয় না, আসছি মানে ব্লগটা তৈরি করার জন্য, বাট নত আর কোনো উদ্দেশ্য নেই। যেখানে মানুষের দুর্ব্যবহার, মানুষ এমন এমন কথা কয়, মানে বলার বাইরে। তো জানি না মানুষের ব্যবহার কবে ঠিক হইবে, কারণ গেছি তো হাসি মুখে, কিন্তু এখনও হাসি দিয়ে মুখে আছে। কিন্তু আমি এত মন খারাপ করি নাই, কারণ মানুষ হয়তো বা গালি দিতে পারে, গালির কারণে আমি কিন্তু এতটাই ইয়ে নাই যে ওর আমাকে গালি দিছি, কিন্তু আমি কি ওরে গালালি করতে পারবো? কখনো না। কারণ আমার একটা সম্মান আছে, তার সম্মানটা সে হারাইছে। এরকমই আমার কাছে, যেমন সে যদি আমার গালি দেয় তা আমি তাকে গালি দিই না। কেন গালি দিব? কেন? সে তার সম্মান হারাইতেছে, সে তার মুখটা নষ্ট করতেছে। তো আমার গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনকি প্রশ্রয় আসে না। হ্যাঁ, গালি দেওয়ার কারণে হ্যাঁ নিজের মুখেই তো নষ্ট হয়েছে, তাই না? আর আমরা কিন্তু এখান থেকে বাইরে যাব, আর বাইরে যাই কিন্তু টার্গেট কি জানেন? এখান থেকে আমি মূল বিষয়টা হচ্ছে যে এটা, যে আমি এখানে একটা ব্লগ করবো সুন্দর করে, যেটা মানুষের কষ্ট নিয়ে ভিডিও করবো। কিন্তু মানুষ যে ব্যবহারটা দিল ভাই, আমি অনেক খুশি গেছি। মানুষের ব্যবহার দেখে আমি কিন্তু খুশি গেছি। তো এখানে আমি কিন্তু কষ্টের মানুষের যে কত পরিশ্রম করতেছে, কত কষ্ট করতেছে, মানে এই নিয়ে কিন্তু আমি কিন্তু আছি আগ্রহী নিয়ে। আর না তেমন কোনো কিছু নাই। যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু স্ক্যাম করতে পারতাম, মানুষের টোল করতে পারতাম, মানুষের বুঝাইতাম যে তোমার এত টাকা দেবো, তুমি কিন্তু আমার এসে আনতে। ভাই যদি আমার যদি ওই সামর্থ্য থাকে তাহলে ভিডিও করা লাগে না। মানুষের ভিডিও কেন করব? 500 টাকা 1000 টাকা কিন্তু আমি চাইলে এমনিতে দিয়ে দিতে পারতাম, যদি আমার যদি থাকতো সামর্থ্য। আমার যদি সেই সামর্থ্যটা থাকতো তাহলে 500 না 1000 টাকা দিয়ে দিলেও আমার কোনো কিছু আছে না। কেন না? একটা হিসাব বুঝেন, টাকা পয়সা বড় কথা না। একটা মানুষের 5 টাকা দিচ্ছেন, সে মানুষটা যদি হাসি দেয়, এটা হচ্ছে বড় কথা। এতে ভিডিও করার তেমন কিছু তো নাই। আর ভিডিও করলেও তার একটা অনুমতি লাগবে যে ভাই তোমার, মানে তার সাথে একটা কন্ট্যাক্ট করলে সে বিষয়টা খাটে। আর একটা বিষয় হচ্ছে আরেকটা, যে একটা মানুষকে মানে সবসাথে বেশি খুশি করা যদি একটা ভিডিও হয়, এতেও সমস্যা নেই। কিন্তু একজনকে দেখানোর জন্য 500 টাকা দিয়ে ভিডিও করি, হেয়ার হারা যায়, হেয়ারে মানে অন্যরকম ক্যাটাগরি থালায় হ্যান ত্যান, হেয়ার বিষয়ে অনেক কিছু জানি, এটা কিন্তু খারাপ বিষয়। আপনি 5 টাকা দেন, হেয়ার 5 টাকা দিয়ে যদি হেয়ার যদি খুশি হয়ে যায়, এটাই কিন্তু বড় কিছু। হেয়ার ভিডিও করা তো আপনার লাগে না। আমি চিন্তা করলাম এটা, যে আমি আমার প্রতিটা ব্লগে আমি চাইবো যে ভিডিও করব, তো বাট এমন ভিডিও করব না যে ভিডিও করলে মানুষের কাছে কালারিং 5 টাকা দিয়ে এসে হ্যান ত্যান। তার মানে আমি এগুলোর ভিতরে থাকবো না, আমি সে টার্গেটটাই নিছি। এখন আসেন মূল বিষয়। ধরেন
আমি ভিডিও শ্যুট করছি, ভিডিও চলতেছে। তো আমি কিন্তু ভিডিও চালাইতেছি এতে কথা বলতেছি, এখানে কিন্তু আমার সমস্যা তো নাই, তাই না? আমি কারোর যদি খারাপ বা মাইন্ডের কোনো কিছু করতাম তাহলে হয়তো বা আমার গায়ের উপরে একটা রিয়াকশন চলে যেত যে হ্যাঁ আমাদেরকে নিয়ে ব্যবসা করতেছি ওই সে হ্যান ত্যান, তার মানে এটা হচ্ছে যে ভুল ধারণা। তো আমি ভাই কখনো কারো ক্ষতি করতে চাই না জীবনে, কারণ এটা হচ্ছে যে আমার একটা নীতি আদর্শ নীতিমালা। কারণ আমি অন্যের ক্ষতি করে আমার লাভ কী, তাই সেটা নিয়েও আমি একটু চিন্তিত যে অন্যের ক্ষতি করে নিজের লাভ কী। তো আমি জানতাম না যে ব্রিকফিল্ডের মানুষের ব্যবহার এতটাই খারাপ। আবার ভাই সব মানুষ তো এক না, কয়েকটি মানুষ আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, তাদের সাথে কথা বললাম, তারাই আমার সাথে ভালো ব্যবহার করছে। বাট এতে আমি সবচেয়ে খুশি, মানুষ আমার সাথে একটু ভালো ব্যবহার করুক, সেটা আমি চাই। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার যেতে হবে। আর আমার কিন্তু ব্লগটা স্টার্টিং করছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে হয় ব্লগটা স্টার্টিং করছি। ব্লগটা স্টার্টিং করেও কিন্তু শান্তি নেই, এই যে মানুষ কীরকম মানে বিহেভ করতেছে, মানে